ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ। সাহেব কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো আজকে বাড়িতে একটু অকেশন আছে, তো তার জন্যই আমি তোমাদের সাথে পুরো দিনটা আজকে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে কি আছে বলছি, ঠাকুমা মরার অনেক দিনই হয়ে গেল গাইস। তো বাৎসরিক হিসাবে আজকে বাড়িতে কীর্তন হবে। আর গাইস এটা বাংলার কার্তিক মাস, তো এটা ধর্ম মাস, তো তার জন্যই আজকে আমাদের বাড়িতে কীর্তন হবে আর শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হবে। তো চলো তোমাদের রাত্রি অবধি পুরো ভিডিওটা শেয়ার করছি। তো দুপুরবেলা দেখো আমি কাজ টাজ করে নিয়ে এখন আইব্রো সেভ করতে বসেছি গাইস। তো আমি নিজেই করি আইব্রো সেভ, তো দেখো আমি নিজে নিজে করছি। আর এবার কি হয়েছিল যে দুর্গাপূজার সময় তাড়াতাড়ি করতে করতে একটা আইব্রো দেখো একদিকে চিকন হয়ে গিয়েছিল। দুর্গাপুজোর কিছুদিনই হলো, তো তার জন্য আইব্রোগুলো ঠিকঠাক হয়নি। তো দেখো এবার কিন্তু আমার আইব্রোগুলো খুব খারাপ হলো গাইজ, আর কি বলবো, দেখো একদম শেপটাই নষ্ট করে দিয়েছি আমি। তো আজকে আমি আবার দেখো আইব্রো সেভ করতে বসেছি। তো যেরকম করেছিলাম ওরকমই করলাম, পুরোপুরিভাবে উঠেনি, তো তার জন্যই ঠিক হচ্ছে না। তো এদিকে আমার আইব্রো সেভ করা কমপ্লিট, তারপরে আমি একটু কাজল দিচ্ছি চোখে। তো দুপুরের টাইমে আমি এখন দেখো এগুলো করছি, একটু নেল পলিশ পরবো। বাড়িতে কিন্তু দিদিরাও এসেছে কালিয়াগঞ্জ থেকে। তো ছোট ভাগনা আর প্রিন্স এত দুষ্টুমি করছে, আমি উপরে চলে এসেছি দেখো রেডি হতে। তো চলো আজকে পুরো দিনটা দুপুর থেকে আমি রাত্রি অবধি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো এখন নেল পলিশ পরছি। এদিকে দেখো আমার আইব্রো সেভ করাও কিন্তু কমপ্লিট, তারপরে এদিকে আমার নেল পলিশ পরাও কিন্তু কমপ্লিট গাইস। দেখো পরা হয়ে গেল, তারপরে এখন যাচ্ছি আমি নিচে কাজ টাজ কী করবো, তারপরে চলো তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো গাইস। আজকে কিন্তু আমি খুবই বিজি, একদম বাড়িতে অনেক কাজ। দেখো এখন বিকেলবেলার টাইমে এদিকে আমি ম্যাগি করছি খুবই তাড়াহুড়ো করে। প্রিন্স খাবে, আমি খাবো, আর ছোট ভাগনা। তো ম্যাগিটাকে খাওয়ার পরে গাইস সন্ধেবেলার দিকে আমি এখানে ঠাকুরের সব কিছু রেডি করতে বসে পড়েছি দেখো। তো এখানে এখন আমি মালা গাঁথবো, আর ফুল কিন্তু ছিল না, এখন গিয়ে নিয়ে আসলো। তো ফুল অল্প আছে, তো ওরকমভাবেই মালাগুলো আমাকে গাঁথতে হবে, 5-6টা মালা করব। তো এখানে আমি পুজোর সব কিছু রেডি করতে বসে পড়েছি, আর বাইরের সব কাজ টাজ হলো, এখন সব কীর্তনেরই কাজ টাজ হচ্ছে। তো দেখো এখানে আমি মালা করছি, আর পুজোর যা যা রেডি করতে হবে সব কিছু এখানে রেডি করে নিব। তো মালা গাঁথতে কিন্তু অনেকটাই টাইম হয়ে গিয়েছিল গাইস, তো সন্ধে লেগে গিয়েছিল। তো মালা গাঁথার পরে এদিকে দেখো এখন আমি সন্ধে দিচ্ছি। তো সন্ধেবেলার টাইমে এখন সন্ধে পুজো সব দিয়ে নেব। আর এদিকে দেখো আমাদের গোপালকে কত সুন্দর লাগছে। তো সন্ধে দেওয়ার পরে সব আমি রেডি করে নিয়েছি পুজোর যা যা লাগবে। আর এখানে এখন সন্ধে পুজো দিয়ে নিব, তারপরে চলো কীর্তন হবে বাড়িতে, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হবে তারপরে। তো এদিকে দেখো এখন আমি পুজো করছি। দেখো এদিকে আমাদের পুচকু গোপালের জন্য একটা আমি মালা তৈরি করেছি, তো পরিয়ে দিয়েছি আমি পুজো দেওয়ার সময় সন্ধেবেলা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি গাইস। দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ঠাকুমা, তো মারা যাওয়া অনেক দিনই হয়ে গেল গাইস, 6-7 বছর হয়ে গেল। তো দেখো এখানে এখন আমি ঠাকুরের এখানে সব কিছু রেডি করে দিয়েছি। আর এদিকে এখন রান্না বাড়ি হচ্ছে গাইস ভোগের জন্য, রাত্রে কীর্তনের জন্য। এখানে খিচুড়ি রান্না করছে, তারপরে লুচি, আরও অনেক কিছুই হবে। তারপরে এখানে দেখো চলে এসেছে গুরুদেবরা, কীর্তন করবে আর শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবে। তো এখন পুজো করছে, আর এখানে পুজো করা কমপ্লিট হবে, লোকজন আসেনি এখনো, সন্ধেই লাগলো কেবল। তো গুরুদেব জেঠুটা তাড়াতাড়ি এসেছিল, পুজো করতে হবে জেঠুকে। তো দেখো এখানে পুজো করছে এখন ঠাকুরের, আর এদিকে এখন আস্তে আস্তে লোকজন আসবে। তো জেঠুর পুজো শেষ হওয়ার পরে গাইস তারপরে একটু কীর্তন হবে, তারপরে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হবে, তারপরে আবার কীর্তন হবে। তো দেখো এখানে পুজো কমপ্লিট জেঠুর, আর তারপরে এখন কিন্তু কীর্তন শুরু হবে। তো চলো তোমরা দেখো।
গাইস খুবই ভালো লাগলো, দেখো তোমরা কমেন্ট করে জানাবে আমাদের কীর্তনটা কীরকম লাগলো। পুরো একদম জমে গেছে কিন্তু গাইস, খুবই খুবই ভালো লাগছে। আর শেষের দিকে দেখো জেঠিটা এখানে খোল বাজাচ্ছিল, দারুণ লাগছিল একেবারে। তো গাইস তখন রাত্রি 11টা 40 বেজেছিল, আর এদিকে আমাদের এখন কীর্তন কিন্তু শেষ হলো। তো চলো, এখন কীর্তন শেষ হলো আর সবাই প্রণাম করছে দেখো। আর এখানে দেখো মা আর আমি প্রণাম করতে গিয়েছি, আমি আরতি দেখালাম আর ভিডিও করা হলো না। তো দেখো এখানে এখন রান্নাবাড়ি চলছে আর এদিকে ভোগ খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে গাইস। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।